আমি বাল হুম আদাল। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, এরা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট ঘোষণাকার। আসতে বলবেন না কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো, অধিকাংশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, তাহলে আল্লাহ জানেন যে অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে, তাহলে বান্দা যে জাহান্নামে যাবে, এই বান্দা জাহান্নামে যাওয়ার পিছনে দোষ কার? বান্দার না আল্লাহ? আল্লাহ। আরো গুলো কম কি বললেন? আল্লাহ না তো। এখানে বড় একজন চিকিৎসক বসে আছেন, উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে পাইলেন কেন? ডাক্তার যে কত বড় একটা মানে, ওনাদের কোনো ঘুম নাই তো, 24 ঘন্টা ফোন করে রাখতে হয়। মাঝে মাঝে কি বলে, যারা পেশেন্ট যারা, তাদের ভোগ খাওয়া হয়। সিরিয়াস তো, মানে এটা একটা এমন একটা পেশা, এটা এমন একটা কাজ, নিজস্ব যে একটা স্বাধীনতা নিয়ে যে আপনি চলবেন তা পারবেন না, মানবতায় আপনি আটকে যাবেন। রোগী পেশেন্ট কি করবেন, উপায় কি? এত ব্যস্ততার মধ্যেও তিনি আসতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি চিকিৎসকরা কখনো নাস্তিক হয় না, চিকিৎসকরা আল্লাহ ওয়ালা হয়, তারা পজিটিভ থাকে আল্লাহর ব্যাপারে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু অশুআরা, সূরা শুআরা একটা সূরা আছে, অশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, যারা কবি সাহিত্যিক একটা পাগলা হয়, আর কি হয় বলেন, পাগলা পাগলা হয় তো, আল্লাহরে নিয়ে মাঝে মাঝে উল্টো পাল্টা হয়। মানে কবিদের মধ্যে এই পথভ্রষ্টতা একটু বেশি স্থান পায়, কিন্তু যারা বিজ্ঞানী হয়, যারা ডাক্তার হয়, তাদের চোখে পানি চলে আসে। কেমনে সম্ভব? তারা সবকিছু প্র্যাকটিক্যাল দেখে তো, দেখার কারণে তাদের দিলটা নরম থাকে, তারা এমনি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জিকির হয়, তাদের ফিকির হয়, এটা পরে আসতেছে। তাহলে আমাকে আপনাকে যেমন করি হোক জান্নাত খুঁজে বের করতেই হবে। জান্নাতের লাইন আমি যদি না খুঁজে পাই, তাহলে আমি বড় ধরা খেয়ে যাবো, বড় বিপদে পড়ে যাবো সেই দিন, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, ভুলে যাবে সবকিছু। এমনকি মা পর্যন্ত তার সন্তানকে পরিচয় দিতে অস্বীকার করবে, বলবে যে আমি চিনি না। এত কঠিন একটি মুহূর্ত সবার জীবনের সামনে আসে না, নাই বলুন তো? একটা বিষয় কিন্তু বলা হয়নি, বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। একটা ছাত্রকে শিক্ষক পড়ান, ক্লাসে আসে বসে, শিক্ষক কিন্তু জানেন এই ছাত্রটা আমার কি রেজাল্ট করবে, ফেল করবে না পাস করবে। যে ছাত্র ফেল করবে তাও তিনি জানেন, যে ছাত্র পাস করবে তাও তিনি জানেন, কিন্তু ছাত্র যে ফেল করবে এটা কি শিক্ষকের দোষ না ছাত্রের দোষ? ছাত্রের দোষ। কিন্তু শিক্ষক জানেন ওর আমল কি, ওর শিক্ষার হালতটা কি, এই জন্য কি আপনি শিক্ষককে দোষ দিতে পারবেন? আল্লাহ জানেন কোন বান্দা জাহান্নামে যাবে, কিন্তু এই দায় আপনি আল্লাহকে দিতে পারবেন না, কারণ আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আপনাকে মুক্ত করে দিয়েছেন। এটা ভালো, এটা খারাপ বিবেকবান হওয়ার জন্য বলেছেন, উলুল আলবাব হতে বলেছেন, চিন্তাশীল হতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলুল আলবাব কারা, বিবেকবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা বিবেকবান, তাদের জন্য বহু শিক্ষা রয়েছে। উলুল আলবাব তো তারাই, বিবেকবান তো তারাই যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শয়ন স্বপনে এবং ফিকির করে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে শেষ পর্যন্ত বলে, আল্লাহ যা সৃষ্টি করেছো কোনোটাই তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে মানুষ কি হবে? চিন্তাহীন না চিন্তাশীল? বিবেকহীন না বিবেকবান? যার বিবেক নাই, যার চিন্তা নেই, ও মানুষই না, ওর মধ্যে ইমানও থাকতে পারে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। কোরআনকে বলুন, কোরআন থেকে বলে দাও তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, সেগুলো আমরা বাদ দেব। কোরআন একাধিক জায়গায় বলে দিচ্ছে। দুটা জায়গা থেকে আমি কথা বলবো আজকে। একটা হলো সূরা মুদাসসির, একটা হলো সূরা মারিয়াম। দু জায়গায় জাহান্নামে যাওয়ার কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين جل الله أكبر ও মুজরিমরা, ও পাপীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে, তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? সাকার একটা দোজখের নাম। জাহান্নাম মোট 7টা। জাহান্নাম মোট কয়টা বলেন? 7টা। জাহান্নামগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত সিরিয়াস জায়গায়। এই যে সূর্য আমরা দেখতে পাই, সূর্যের কিন্তু আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বললেন। কত মিলিয়ন? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা। কত দূরে থাকলে পরে এখানে তাপমাত্রা আমরা পাচ্ছি 20, 25, 26 আকাশ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা কত দূরে রেখে দিয়েছেন। এই বিশাল আকৃতির এই সূর্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আলোকিত করেছেন। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে নিমিষেই যেমন হেরে যায়, নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মুখে যদি সূর্যটাকে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষের মধ্যে সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। এর মধ্যে একটা দরজা হলো সাকার। তোমরা আজকে সাকারে কেন? সঙ্গে সঙ্গে দোজখবাসী বলবে আমরা 4টা কারণে জাহান্নামের দোজখে। নাম্বার 1 হলো সারা জীবন আযান শুনেছি, সারা জীবন ডাক শুনেছি নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যৌবনের উন্মাদনায় সব ভুলে গেছি, নামাজটা পড়ি নাই, নামাজ আদায় করি নাই, সময় মতো নামাজে যাই নাই, নামাজ থেকে দূরে থেকেছি। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 হলো সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি, বিচার দিবসকে অবিশ্বাস করেছি। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের সাকার নামক দোজখে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, 1 নম্বর অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন 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 বলেন। আজকে আমাদের দেশে বলুন 1 নম্বর অপরাধ কি হয় বলেন? বলেন 1 নম্বর অপরাধ কি বলেন? নামাজ নাই, নামাজ ছেড়ে। এটা কি ছোটখাটো অপরাধ? এটা নিয়ে কারো কোনো হেডেক আছে? কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই কিন্তু। অথচ আল্লাহ বলছেন সবচেয়ে বেশি রাগ করি আমি নামাজ বাদ দিয়ে। অনেক বড় অপরাধ। এটা চূড়ান্ত হাদিস বলি, শোনেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করাই হচ্ছে নামাজ। অথচ সেই নামাজ আমার দেশে মাত্র 18 কোটি মুসলমানের দেশ 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট বলেন? বলেন কয় পার্সেন্ট? 5%। বাকি 95% নামাজের কোনো খবরই নেই, তার পরেই না। কেন জানেন? নামাজ নিয়ে কোনো কাজ নাই আমাদের, নামাজ নিয়ে আমাদের কোনো ফিকিরই নেই। বলেন তো, এই দেশ যারা চালিয়েছেন এই 53-54 বছর, আল্লাহ পরামর্শ দিলেন রাষ্ট্রের দায়িত্ব যারা পাবে, আমি যাদেরকে ক্ষমতা দেব, তোমরা 4টা দফা সমাজে চালু করবে, 4টা দফা রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা কায়েম করবে। এর মধ্যে 1 নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করবে। কি করবে? নামাজকে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইন্নাকান্নাহুম ফিল আরদি
কি আকামুস সালাহ, রাষ্ট্রীয় ক্ষমতা যাকে দেওয়া হবে, এক নম্বর কাজ হলো সে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করবে। তাহলে বলুন, আমার দেশে দল আছে না নাই? আসতে বলে, সে দলের নেতা আছে না নাই? তাহলে সংঘবদ্ধ শক্তিও আছে না নাই? অনেক দল দেশের ক্ষমতায় গেছে কিনা বলেন? গেছে। কেউ 25, কেউ 16, কেউ 9, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সবাই কিন্তু ক্ষমতার চেয়ারে বসছে, দেশ চালাইছে, শাসন করেছে, সংসদ অধিবেশন হয়েছে, আইন পাস হয়েছে, সংযোজন হয়েছে, সংবিধান হয়েছে, সংকোচন হয়েছে। কিন্তু আল্লাহ যে বললেন শুধু 4টা দফা তুমি জারি করো, আমি আল্লাহ আকাশের এবং জমিনের রহমতের দরজা খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি খুলে দেব, আমি ওয়াদা করলাম। কিন্তু আজ পর্যন্ত মুসলমান হওয়ার পরেও, নামের আগে মুহাম্মদ থাকার পরেও আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী কি এই 18 কোটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 1 নম্বর যে কাজ, নামাজের কোন আইন কি তারা পাশ করেছে? এগুলো বললে আমরা কি রাজনীতি হয়ে যায়, মানে আমরা এগুলো বলতে পারবো না। 16 বছর তো বলতেই দেয় না। মাহফিলে বসলেই দুই পাশে কিরাম কাতিবিন বসে যেত, আর বলতে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। এগুলো করতো। কোথায় তারা এখন? এখন কোথায়? এক ভাগে শীত যায় না ভাই। জুলুম চলবে না, জুলুম চলবে না। আমরা ক্ষমতাই পাই নাই, আমরা কোন দায়িত্ব পাই নাই। আমাদের দোষটা হবে কি? কোন দায়িত্বই তো দেওয়া হয়নি আমাদেরকে। অথচ সবচেয়ে বেশি জেল কেটেছে কারা? আলেম। বড় দুঃখের বিষয় এটা। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি আমরা। আমাদের মূল টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। নামাজ থেকে দূরে থাকা যাবে না, জাতিকে নামাজ থেকে দূরে রাখা যাবে না। নিজে পড়বো, জাতিকে নামাজি বানাবো। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সব সরকার শেষ, আমার আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা আজকে বিচিত্র। এখানে বসে আমি, ওখানে বসেন আপনি, ওখানে আরেকজন, পিছনে খন্ড খন্ড, তাই না? একটু এক সাজা হলে ভালো হতো, দেখতে সুন্দর হতো, একটু শ্রীবর্ধন, একটু শ্রীবৃদ্ধি হতো। যাই হোক, যেহেতু জায়গার সংকুলন নাই, একটু কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন কষ্টের পুরস্কার দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো? সবচেয়ে আমাদের মাথায় 1 নম্বর চিন্তা থাকতে হবে, কি থেকে বাঁচবো আমরা? কি থেকে বাঁচবো? জাহান্নাম থেকে। তাহলে আমরা কি বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন, চিন্তাহীন না চিন্তাশীল? চিন্তাশীল হব আমরা। একটা মানুষ কখনো খাদ্যে ভেজাল দিতে পারে? একটা মানুষ যে বিবেকবান, সে কি খাদ্যে ভেজাল দিতে পারে? বান্দার হক নষ্ট করতে পারে? বিধবা ভাতার একটা সিস্টেম চালু আছে আমার দেশে, ভালো, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভালো এটা। কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। এগুলো গেছে, কিন্তু আপনারা মন খারাপ করেন, আমি আপনারা করি নাই। কোথায় যাবেন আপনি? আমরা মানে ক্রাইম করতে করতে, তুমি দুর্নীতি করছো, দেশি টাকাগুলো রাখো, সব টাকাগুলো দেশ থেকে পাচার করে দিলা। আর প্রবাসীরা কত কষ্ট করে রেমিটেন্স গুলো পাঠায়, আহারে কি ঘামটা ঝড়ায় প্রবাসীরা। মূর্খ মানুষ, তারা দেশকে আগায় দিয়েছে। কৃষকরা জমিতে খাটতে খাটতে চামড়া কালো বানায় ফেলে দেশকে আগায় দিল। শ্রমিকরা ঘামতে ঘামতে তাদের ঘাম দিয়া দেশ কত তারা আগায় দিল। শ্রমিক আগালো, কৃষক আগায় দিল, প্রবাসী আগায় দিল, সবকিছু অশিক্ষিত। আর দেশকে পিছায় দিল কারা? এর নামধারী নেতৃত্বের অযোগ্য অধর্ম এই মূর্খ সমাজের কিছু লোকেরা। প্রকৃত শিক্ষিত নয়, কলমের খোঁচা দিয়া 2 নম্বরই করে সব দেশের টাকাগুলো বাইরে পাচার করেছে।
সম্মানিত বন্ধুগণ, নামাজ মানুষকে বাঁচায় অনেক অপকর্ম থেকে। সবাইকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? সবার আগে এই মস্তকটা আমরা অবনত করব কার কাছে? আমরা সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। বনের সম্পত্তি বুঝে দেয় না, নিজের ভাই হয়ে নিজের বোনের সম্পত্তি মেরে ফেলে আপনাকে ছাড়বে? বোন কি দেয় না আপনার দেবে? আমি আশ্চর্য হয়ে যাই। বোন, এই দেশের কয়জন ভাই আছে বোনকে দেয় সম্পদ? বলেন, আছে? এলাকে দেয়? ভালো করে কম তো, ভালো করে কম তো। সহজে দিতে চায় না, খুব দেখায়। বোন আসলেই চেহারা কালো বানায় ফেলে। বোন আসতে হলো ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? আসতে পারে বলেন, ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? সে যদি বোন না হয়, যদি ভাই হতো, সে কি বাড়ি ছাড়তো? কিন্তু মাথায় তো নেওয়া দরকার। বোন সে চলে গেছে বলে এই বাড়ি তার না, না, বাপ মারা গেছে একজন, বোনকে সম্পত্তি বোঝায় দেয় না। ধানগুলো খায়, পুকুরের মাছগুলো খায়, আবার ওগুলো বেশি হজেও যায়। ওগুলো বেশি কোথায় যায়? কার সম্পত্তি? তুমি বোনের সম্পত্তি দিয়ে হজ করলে হজ হবে? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কম, ভাই কিছু বসে আছে, বলা দরকার তো। রাগ করতেছেন নাকি আপনারা? বোনকে দিতে চায় না সম্পদ, সম্পর্ক নষ্ট পর্যন্ত করে ফেলে। আবার কিছু টেকনিকও করে। কিছু কিছু ভাই আছে বোন মাঝে মাঝে দাওয়াত দেয়, বোন হিসেবে দাওয়াত দিতেই হবে, এটা আত্মীয়র হক। কিন্তু এই দাওয়াতের মূল ধান্দা হলো সম্পদ কেমনে টেকনিক্যালি নেওয়া যায়। বোনকে দাওয়াত দেয়, সাদিক আলীর গোষ্ঠী, সাদিক আলীর মিষ্টি নিয়ে আসে। কোথায় যাবে এটা? জামতলা না? জামতলা? হ্যাঁ, জামতলার সাদিক আলী গোল্লাপ, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো এক জায়গায় জমা করে বোনকে দাওয়াত দিয়া, সুন্দর করে খাওয়া দিয়া, সুন্দর করে পাম্পট্টি দিয়া, শেষে বলে, বোন একটা কথা বলবো কি, এই যে তোমার জন্য 1 ভরি 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসে, চিন্তা তোমার গলায় দাও। আর একটা কথা বলি, বোন রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান। এতক্ষণ যা কিছু করছেন, মূল লক্ষ্য হলো কি? সম্পত্তি মেরে খাওয়া, সম্পত্তি মেরে খাওয়া। এগুলো করা যাবে না, এগুলো বিবেকবানের কাজ নয়। ইমানদার চিট হবে না, ইমানদার প্রতারণা করবে না, ইমানদার আমানতের খেয়ানত করবে না, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না, ইমানদার হিংসা করবে না, ইমানদার অহংকার করবে না, ইমানদার অন্যের দোষ খুঁজে বেড়াবে না, নিজের দোষটাকে খুঁজে বেড়ার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণগুলো কি কি তা সুন্দর করে সূরা মুমিনুনে বলে দিয়েছেন। একটু পরে আসতেছি। আমার ভাইরা, ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারবে না, ইমানদার খাদ্যে কখনো ভেজাল দিতে পারবে না। আমি একটা জিনিসের প্রতি আমার খুব লোভ কাজ করে, একটা খাবার আমি খুব পছন্দ করি, সেটা হলো খাবার, যদিও না বললে ভুল হবে, এটা পানীয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত বরকতময় করেছেন। এই জিনিসটা খুব সুন্দরবনেই বেশি হয়, খুলনা অঞ্চলেই বেশি হয়। তার নাম কি? এই মাইকের সোঁসো করে কেন মাঝে মাঝে? এই ছেলে পেলে এখানে নড়াচড়া করতেছে কেন? নড়াচড়া করতেছে কেন? ছেলে পেলেগুলো এক জায়গায় রাখেন। জি, মধু কোথায় পাওয়া যায় বেশি বলেন তো? এটা হচ্ছে এই 55,000 বর্গ মাইলে মানুষের জন্য একটা স্পেশাল ফ্যাক্টরি মহান রব্বুল আলামিনের। জোরে বলে সুবহানাল্লাহ। এই দায়িত্ব কোন প্রাণীকে দিয়েছেন? মৌমাছি। কোন প্রাণীকে দিয়েছেন? মৌমাছি। মৌমাছিকে। আল্লাহ যদি এই মৌমাছিকে না দিয়ে যদি মানুষকে দিতেন, তাহলে কি হতে বলেন? এক জায়গায় হইতো না, এক জায়গায় হইতো না। সব ভারতে চলে যাবে। এখানে থেকে সব বসে আছেন। অনেকে বলেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। কতটা শিরকের কথা, কে বলেছে অ্যান্সার নাই? যার কাছে অ্যান্সার আছে তিনি আমার কে। ক্যান্সারের রোগেও কিন্তু ভালো হয়ে যায়, ভালো হয় না? এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। অবশ্যই ভালো হবে, ভালো হবে না কেন?
আমাকে আপনাকে ভালো হতে হবে। আপনি ক্যান্সারের রোগী এখনো আছেন? ভালো হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ করে, প্র্যাকটিক্যাল পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলে ক্যান্সার অ্যান্সার। আমি 2009 সালে হতে গিয়েছিলাম। আমি এক ইউরোপিয়ানকে দেখলাম, সে জমজমের ওই যখন জমজম পাওয়া যায়, জমজম পানিটা ট্যাপ খুলে কল খুলে নিতে হয়, বোতলে ভরা ভরা নিয়ে যায়, তাই না? হ্যাঁ, হোটেল গেছেন, ধরা নিয়ে যায়। তো আমি দেখি একজন, সে খাচ্ছে না, বোতলও ভরাচ্ছে না, সে মাথায় ঢালে, গায়ে ঢালে। বললাম যে এই জমজমের পানিগুলো নষ্ট করতেছে কেন? এটা তো বিশাল নিয়ামত। এটা আমার কাছে মনে হলো এরকম। আমি কাছে গিয়ে বললাম, ফে মুশকিলা, কোনো প্রবলেম আপনার? তুমি আরবিও বোঝেন না, আবার ইংরেজিও বোঝেন না, বলো না একটা ভাষা। তো আমি এখন ইশারা ইঙ্গিতে বোবার মতো বলে না কথা, বোবার সাথে কথা বলা যায় না। আল্লাহ পাক তো সবই দিয়েছেন মানুষকে। আমি দেখে বললাম, আপনি এগুলো করতেছেন কেন? তো বলতেছে, 20 দিন আগে আমি মক্কা আসছি, আমার ক্যান্সার হয়েছে, স্কিন প্রবলেম, স্কিন ক্যান্সার। তো ডাক্তার আমাকে মানা করে দিয়েছেন। আমি ভাবলাম যে একটু আল্লাহর ঘরে যাই। আসছে জমজম, বল জমজম খাই, গায়ে লাগাই, পেট ভরে ভরে খাচ্ছে। গত 2 দিন আগে চেক আপ করে দেখি ক্যান্সারটা আমার ভিতরে নাই। কি হয়? ওষুধ হয়, ওষুধ হয় কিনা বলেন? জমজম পানিটা হলো এমন পানি, সব পানি বসে বসে পান করতে হয়। এই পানিটা রাসূল দাঁড়ায় দাঁড়ায় পান করেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই পানি পান করলে শুধু তৃষ্ণাই নিবারণ হয় না, সব পানিতে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এক্সট্রা একটা গুণ আল্লাহ পাক এই পানির মধ্যে দিয়েছেন। আজওয়া খেজুর আছে, আজওয়া খেজুর সহিহ হাদিস। যদি কোনো বান্দা সকালবেলা খালি পেটে 7টা করে আজওয়া খেজুর খেতে পারে, রাসূল নিজেই চিকিৎসা দিয়েছেন। রাসূল বলছেন তার কাছে কোনো অনিষ্ট স্থান পাবে না, সে সুস্থ হয়ে যাবে। এবার মধু নিয়ে কথা বলতেছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে কথা বলছেন? এবার আল্লাহ কি দিলেন দেখেন, সুন্দরবনে। কোথায় দিলেন? সুন্দরবনে দিলেন। সুন্দরবন আমার আপনার জন্য নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। সুন্দরবন পাহারা দেয় কে? কে পাহারা দেয়? মানুষের একদিন যদি থাকতো, ওই গাছগুলো থাকতো, বন থেকে ওসমান হয়ে যেত সব। বন থেকে ওসমান হয়ে যেত। ইতিহাস যাদের জানা আছে, নাম বলা মতই বোঝার কথা। আমার বন্ধুগণ, ওই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দরবনে পাঠায় দিলেন, বনে বনে পাঠায় দিলেন, বনে পাঠায় দিয়ে তাদের কহি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো 1500 বছর আগে দিয়েছেন। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ তার নাম। তিনি 1973 সালে মৌচাক এবং মৌমাছি নিয়ে গবেষণা করেছেন। একটা বইও তিনি লিখেছেন, দ্য ড্যান্সিং বিস। তিনি ওই বইয়ের মধ্যে 3টা তথ্য তিনি গবেষণা দিয়েছেন। এই 3টা তথ্য তিনি দিয়েছেন 73 সালে, আর এই 3টা তথ্য দিয়েছেন মহান রব্বুল আলামিন 2000 বছর আগে। মিলে গেছে, বিজ্ঞান যা বলেছে কোরআনের সঙ্গে তা মিলে গেছে। আমার বন্ধুগণ, কার্ল ভন ফ্রিজ বললেন 1 নাম্বার, কোন পুরুষ মৌমাছি মৌচাকে থাকে না, মৌচাকে মধু আনে না। ফিমেল ওয়ার্কার বি, যেগুলো মহিলা মৌমাছি, তারা এগুলো কাজগুলো করে। মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাকে ভরায়। আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আন ইত্তাখিযি মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গের সিগা। এটা আলেম ওলামা যারা আছেন তারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মহিলা মৌমাছি, রানী মৌমাছি, সুন্দর করে গাছের ডালে পাহাড়ের পাদদেশে বাসা বানাও। এত সুন্দর করে আগে তথ্যটা দিয়েছেন তিনি, আমার কে বলেন? আল্লাহ। নাম্বার 2 হলো সেই কার্ল ভন ফ্রিজ তিনি প্রমাণ করলেন, কোন মৌমাছি একটা কর্মী মৌমাছি যদি কোনো ফুলের বাগান বা উদ্যানের যদি কোনো খোঁজ পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে সে গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ দেয়?
গ্রুপ মেসেজ দেয়, সবার কানে কানে সংবাদটা পৌঁছায় দেয়। এটার নাম ওই বিজ্ঞানী দিয়েছেন দ্য ওয়াগল ড্যান্স। ওয়াগল ড্যান্সটা পৃথিবী সারা ফেলে, অথচ এই পুরাতন তথ্য 1000 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলতেছে সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো এই মৌমাছি বিজ্ঞানের নিখুঁত করে গবেষণা করেছেন, যখন কোনো ফুলে বসে ওই ফুলের মধুগুলোকে, রসগুলোকে, রংগুলোকে, পানিগুলোকে সেটার মুখে শুধু নেয় না, সেটার পেটের মধ্যে তুলে নেয়। যখন সেটার মৌচাকে চলে আসে, সম্পূর্ণ মধুটা তার পেট থেকে বের করে। মধু বের হয় মৌমাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে বের হয়। আল্লাহ এই কথাটা 1000 বছর আগে বলে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা আলেম ওলামা আছেন, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মৌমাছির পেট থেকে, শারাবুন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের, ফীহি যে মধুর ভিতরে, শিফাউন লিন-নাস মরা ছাড়া সব রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মরা ছাড়া সব রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মরা ছাড়া। এই এলাকায় মধুর দাম কত করে বলেন? ভালো মধু না মনে হয় না, মনে হয় ওর মধ্যে কিছু ঢুকায় না। আছে কিছু আছে না, এরকম আছে ঢুকানোর মধ্যে কিছু লোক আছে কিনা বলেন? এখন আমি একটু বলি, এই মধুটা তৈরি করতে মৌমাছিকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। গবেষণা এসেছে 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয়। একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় একটা মৌমাছিকে। আরেকটা গবেষণায় আসছে, প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর একটা মৌমাছি, 550 মৌমাছি মিলে 1 পণ মধু তারা মৌচাকে সংগ্রহ করতে পারে। 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করা মানে গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। এখন বলুন, এই মৌমাছি তৈরি করা মৌচাকের মধুতে যদি কেউ কিছু জীবাণু, কিছু যদি সেখানে ভেজাল ঢুকায় দেয়, বৃষ্টির শিলা ঢুকায় দেয়, কোন ভেজালি করে ফেলে, আমি তো মনে করি তার ফাঁসি একবার হওয়া দরকার না, বারবার হওয়া দরকার। কে? আমি কি ভুল বলতেছি? চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল। সূরাতুন নাহল একটা সূরার নাম দিয়েছেন মৌমাছি নামে। বিশাল ব্যাপার, অনেক তথ্য আছে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। এই বিষয়টা অনেক অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লং। চলমান গবেষণা এগুলো চলছে, এখন আপডেট চলছে, বিভিন্ন লাইব্রেরিতে এগুলো নিয়ে গবেষণা চলছে। মৌচাকের দরজায় এক ঝাঁক র‍্যাব, সীতা, কোবরার মতো অ্যাডমিনিস্ট্রেশন কিছু মৌমাছি থাকে, ওরা প্রশাসন চালায়। যদি কোনো কর্মী মৌমাছি মধু নিয়ে ঢুকতে নিয়ে যদি তাদের পায়ে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, মধু নষ্ট হয়ে যাবে, মৌচাকে জীবাণু ঢুকে যাবে। এই জন্য করে কি, এই পুরুষ মৌমাছি গুলো সব এক জায়গায় হয়ে যেগুলো পায়ের মধ্যে ময়লা ঢুকতে চায়, এক কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? তাও যেন মধু নষ্ট কেউ না করতে পারে। আমার বন্ধুগণ, আমার মৌচাকের ভিতরে নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে। মধুকে ঠিক রাখার জন্য তার স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। যদি এটা 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, মধুর কার্যকারিতা নষ্ট হবে। এটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার দিয়েছেন, তারা কি করে সব মৌমাছি এক জায়গায় হয়ে যায়।
দুইটা পাখা তারা ঝাপটাতে থাকে, নড়াতে থাকে, নড়ায় নড়ায় করে কি ভিতরের বাতাসগুলো, গরম বাতাসগুলো বাইরে বের করে দেয়। যখন 35 ডিগ্রি সেলসিয়াস হলে তখন তারা থেমে যায়। আবার যদি তাপমাত্রা নিম্নগামী হয়, নিচের দিকে চলে যায়, 30-এ চলে আসে, তখন পাখাটা উল্টা করে বাতাস দিয়ে দিয়ে ভিতরটা গরম করে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর কত চেষ্টা করি তোকে ভালো রাখার জন্য, তোর খাবার দেই, তোর সমস্ত কিছু দায়িত্ব আমি নেই, মাথা থেকে পা পর্যন্ত সব দেখার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলেন। এনারা তো মানুষের গোটা দেহের মধ্যে যান, মাথা থেকে পা পর্যন্ত যা দেওয়া হয়েছে সম্পূর্ণ কার দান? আল্লাহর। সে আল্লাহ বলছেন, বান্দা তুই নামাজ পড়িস না? জি জি, না ঠিক আছে, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জি জি জি, হ্যাঁ পড়ার ব্যাপারে জি বলবো জি ইনশাআল্লাহ। একদিন তো সব সাবজেক্ট আসে না। জি, আমাকে আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমি আলোচনা চালাই? তাহলে জাহান্নামে যাওয়ার কারণগুলো আমরা শিখেছি 4টা। নাম্বার 1 হচ্ছে কিনা পড়া। আচ্ছা, বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দেখছেন কি অ্যাকশন, খাতা থেকে আলাদা করবেন, তাও কাম হয় না, তাহলে কি করবেন?